আজকের টপিক হলো হাফ পাউন্ড ওজনে 3 টায়ার কেকের ডেকোরেশন। কেক ডেকোরেশন করার জন্য কতটা ক্রিম লাগবে, হাফ পাউন্ড ওজনে 3 টায়ার কেকটাকে তোমরা কিভাবে পারফেক্টলি সেটিং করবে, আর কত সাইজের তোমরা এখানে টিনটা ব্যবহার করবে, সমস্ত কিছু ডিটেলসের সাথে আজকের ভিডিওতে শেয়ার করেছি। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটাই দেখো। আই হোপ আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। হাফ পাউন্ড ওজনে 3 টায়ার কেক ডেকোরেশন করার জন্য না এখানে আলাদা করে মোল্ড লাগবে, একটাই মোল্ডের কেকের স্পঞ্জ থেকে আমরা এখানে কাটিং করে 3টে টালার কেক কিন্তু তৈরি করে নেব। তো প্রথমে চলো কেকের স্পঞ্জের ওয়েটটা কত হয়েছে সেটা দেখে নিই। তো আজকে যে কেক টিনটা নিয়েছি এটা হলো 5 ইঞ্চি কেক টিন, আর কেকের ব্যাটারটা ছিল একটা ডিম দিয়ে। তো এখানে আমাদের কেকের স্পঞ্জের ওয়েট দাঁড়িয়েছে 97 গ্রাম। এরপর চলো দেখে নিই কেকটা ডেকোরেশন করার জন্য কতটুকু ক্রিম লাগবে। তো আজকের ক্রিম বিট করাটা আমি তোমাদের কাছে শেয়ার করছি না, ক্রিম সম্পর্কিত অনেক ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। যাদের ক্রিম ঠিকঠাকভাবে বিট হচ্ছে না তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো, তাহলে পারফেক্টলি কিন্তু তোমাদের ক্রিমটা বিট হয়ে যাবে। আজকে 3 টায়ার কেক ডেকোরেশন করার জন্য এখানে ক্রিম লাগবে আমাদের 150 গ্রামের। কেকের ডেকোরেশনের উপর ডিপেন্ড করে ক্রিমের পরিমাণটা কম এবং বেশি হতে পারে। তো এখানে ক্রিমটাকে আমি অফ ক্যামেরায় বিট করে নিয়েছি, আর ক্রিমের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম আসা পর্যন্ত বিট করে নিতে হবে, না এখানে ওভার বিট হবে, না এখানে আমাদের সফট পিক আসবে। তো এখানে ক্রিমটা খুব সুন্দরভাবে বিট হয়ে গেছে। আর এরপর চলো কেকটাকে আমরা কেটে নেব। তো এখানে যে কেকের সাইজটা আছে সেটাকে কিন্তু ইকুয়ালি মাঝখান থেকে কেটে নেব। তো হলো আমাদের এখানে কেকে 2টো লেয়ার কমপ্লিট হয়ে গেল। এই কেকটাকে কিন্তু আমরা 3টে লেয়ারে কাটবো না, তাহলে কেকের যে থিকনেসটা থাকবে সেটা কিন্তু ফার্স্ট লেয়ারের জন্য এখানে প্রথম আমরা স্পঞ্জটা কেটে নেব। তো এখানে স্পঞ্জ কাটিংয়ের জন্য আমি 3.5 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, এটা বাড়িতে থাকাই স্টিলের একটা বাটি, এর সাহায্যে কেটে নেব। তো কেকের স্পঞ্জটা আমরা কিভাবে কাটছি সেটা অবশ্যই খেয়াল করো। বাটিটাকে কিন্তু একদম কেকের স্পঞ্জের মাঝখানে রাখবো না, একটু সাইডে করে রাখবো, তাহলে কিন্তু বাকি যে 2টো লেয়ারের কাটিং সেটা কিন্তু আমরা কাটতে পারবো না। এরপর তোমরা খেয়াল করে দেখো কেক কেটে নেওয়ার পর অর্ধেক চাঁদের মতো কিন্তু 2টো এখানে স্পঞ্জ হয়ে গেছে, সেই 2টোকে এক জায়গায় করে দিয়ে বাকি 2 টালার কেক এখান থেকে কেটে নেব। তো প্রথমে আমরা সেকেন্ড টায়ারের কেক কাটবো না, প্রথমে একদম টপ পোর্শনে যে আমরা টিয়ারটা রাখবো সেটাকে কেটে নেব। তার জন্য এখানে নিয়েছি রাউন্ড কাটার, একদম ছোট্ট শেপের যে কাটারটা থাকবে সেটাকে এখানে চুজ করব। তো সেখান থেকে আমরা কেটে নেব 3টে সাইজের। মোটামুটি এখানে আমরা কেকের যে মেজারমেন্টটা রাখবো, ফার্স্ট টিয়ারে রাখবো আমরা 3.5 কিংবা 3 ইঞ্চি, সেকেন্ড টিয়ারে আমরা রাখবো 2 ইঞ্চি, আর একদম টপ পোর্শনে যে টিয়ারটা হবে 3 নম্বর সেখানে আমরা রাখতে পারি 1 ইঞ্চি। এরপর আমরা সেকেন্ড টিয়ারের জন্য কেক কেটে নিচ্ছি, তার জন্য যত কেকের টুকরো আছে সমস্ত পোর্শন এক জায়গায় করে নিয়ে এইভাবে এক হাতের সাহায্যে চেপে ধরবো আর অন্য হাতের সাহায্যে কেটে নেব। তো আমি এখানে ব্যবহার করছি 2 ইঞ্চি শেপের একটা কুকি কাটার মোল্ড। তো এইভাবে আমরা এখানে 3টে শেপের কেটে নিলাম। তো মোট আমাদের এখানে কিন্তু 3টে শেপের কাটা হয়ে গেছে। বাকি যে টুকরো পার্টগুলো টার্ন টেবিলের উপরে দেখা যাচ্ছে এগুলো আমরা একদম নিচের তালার যে কেকটা আছে তার মধ্যে কিন্তু সেকেন্ড লেয়ারে এগুলো ফিল করে দেবো। এইভাবে কিন্তু তোমরা হাফ পাউন্ডের কেকের 3 টায়ার কেক তৈরি করে নিতে পারো। প্রথমে সেকেন্ড টায়ার কেকের জন্য আমরা এখানে কেকের স্পঞ্জ রেখেছি, আর প্রতিটা কেকের স্পঞ্জ কিন্তু মাঝখান থেকে কাটা ছিল। তো প্রতিটা পার্ট জোড়ার জন্য তোমরা আগে প্রথমে একটু করে হুইপ ক্রিম দিয়ে মাঝখানটা জুড়ে নেবে। আর এই কেকটা কিন্তু কোনোভাবে সোক করার দরকার নেই, কেকটা কিন্তু খুবই ছোট, চাইলে সামান্য একটু ব্রাশের সাহায্যে তোমরা জল ব্রাশ করে নিতে পারো। বিশেষ করে এই ধরনের ছোট ছোট কেকগুলো একদম সোকিং না করলেও চলে। যখনই আমরা বার্থডে কেকের স্পঞ্জ তৈরি করব, ময়েস্ট কেক তৈরি করলে কিন্তু এই ধরনের কেকগুলো সোকিং না করলেও চলে যায়। তো এক এক করে এইভাবে কেকের স্পঞ্জ দিচ্ছি আর অল্প করে হুইপ ক্রিম লাগাবো। আর এই ধরনের ছোটো কেকগুলো কিন্তু যখন আমরা ফাইনাল ফ্রস্টিং বা ক্রিম কোটিং করব, অবশ্যই কিন্তু পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগাবো। আর এখানে যে ক্রিমটা আমরা বিট করেছিলাম, না হার্ড পিক আনবো আর না এখানে একদম সফট রাখবো। একটা মিডিয়াম পিকের ক্রিম হলে কিন্তু খুব সহজেই আমরা ক্রিমের সাহায্যে কাজ করতে পারবো। যদি এখানে আমাদের হার্ড পিকের ক্রিম তৈরি হয় তাহলে এই ধরনের কেকগুলো ফাইনাল ফ্রস্টিংয়ের সময় এদিক ওদিক কিন্তু নড়ে যায়। তো এই কেকটায় কিন্তু কোনোভাবে ক্রাম কোটিং করার দরকার নেই, ক্রিমের সাহায্যে একেবারে ফাইনাল ফ্রস্টিং করব। কেকের সারফেসের ফিনিশিংয়ের জন্য প্রথমে এখানে নিয়েছি একটা ওএসপি শিট। ওএসপি শিটের সাহায্যে ক্রিমের প্রথমে একটা রাফ ফিনিশিং, তারপর স্ক্রেপার কিংবা প্যালেট নাইফের সাহায্যে খুব আস্তে আস্তে ফিনিশিং দিই। বা তোমরা এখানে ফার্স্ট ইয়ারের ফ্রস্টিংয়ের পর তার উপরে কেকের স্পঞ্জ ক্রিম লাগিয়ে সেকেন্ড ইয়ার, তারপরে থার্ড ইয়ার এইভাবে করে নিতে পারো। তো আমি এখানে বেটার অপশন মনে করলাম সেকেন্ড ইয়ারের উপরে থার্ড ইয়ার ফ্রস্টিং, তারপরে আলাদা করে ফার্স্ট ইয়ারেরটা আমরা ফ্রস্টিং করে নেব।
তো তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু অবশ্যই কাজটা করো। আমি কাজটা যেভাবে সহজভাবে করছি সেটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করতে পারো। তো এখানে খেয়াল করে দেখো, স্ক্রেপারের সাহায্যে খুব সুন্দরভাবে কেকের কিন্তু সাইড পোর্শনটা ফিনিশিং দিয়েছি। ছোট কেক হলে কিন্তু একটু ধৈর্য সহকারে এই ছোট কেকগুলো কিন্তু ফাইনাল ফ্রস্টিং করতে অনেকটাই সময় লেগে যায়। এই সময়ের মধ্যে আমরা কিন্তু 3-4টে বড় কেকের ডেকোরেশনও করে নিতে পারবো। আর এই ধরনের কেকগুলো একটু কস্টলি হয়, কারণ এই কেকটা করতে আমার অনেকটাই সময় লেগে যায়। কত প্রাইস রেখেছি আমি ভিডিওর লাস্টে তোমাদের কাছে শেয়ার করছি। যখনই আমরা ছোট ধরনের কেকের ডেকোরেশন করব, ক্রিমটা কিন্তু খুব সফট রাখতে হবে। একটু সফট ক্রিম হলে কেকের ফাইনাল যে শার্পে যে আমরা ফিনিশিংটা দেবো সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে দেওয়া যায়। আর যদি এখানে হার্ড পিকের ক্রিম হয় তাহলে কিন্তু কোনোভাবেই প্যালেট নাইফ কিংবা স্ক্রেপারের সাহায্যে ফিনিশিং দিতে পারবো না। কেকের গায়ে তোমরা খেয়াল করে দেখবে একটু ফাটা ফাটা ভাব থাকবে। আর এখানে কেকটা ছোট হলেও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়ার। তো এইভাবে আস্তে আস্তে আমরা সেকেন্ড লেয়ারে কেকের ফিনিশিংটা দিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমরা যে প্লাস্টিকের টাওয়েলটা রেখেছি সেটা কিন্তু বের করে নেব। এরপর 3 লেয়ারে কেকের যে স্পঞ্জের টুকরোগুলো আছে সেগুলো এক এক করে ধীরে ধীরে সেটিং করব। তো আজকে আমি তোমাদের শুধু সেকেন্ড টিয়ার আর থার্ড টিয়ারের কেকের ফাইনাল ফ্রস্টিংটা শেয়ার করছি। ফার্স্ট টিয়ারটা কিন্তু শেয়ার করলাম না, সিম্পলি ফ্রস্টিং। ফার্স্ট টিয়ারটা আমরা একটু সোক করে নর্মাল এখানে হুইপ ক্রিম দিয়েছিলাম। আর এখানে কেক স্পঞ্জের যতগুলো পার্ট ছিল সমস্ত কিছুই কিন্তু কেকের স্পঞ্জের মধ্যে লাগিয়ে দিয়েছি, কোনো পার্ট কিন্তু এখানে নষ্ট হয়নি। তো তোমরা অবশ্যই খেয়াল করে দেখেছো, হাফ পাউন্ডের কেক কিন্তু এইভাবে কাটিং করে নিলে আমরা 3 টায়ার সেট করে নিতে পারি। এটাকে যদি আমরা 2 টায়ার করি তাহলে আরোই সোজা। আর এরপর দেখো আমরা এক এক করে 3 টায়ার কেকের যে স্পঞ্জগুলো আছে সেগুলো সেটিং করছি। আর যদি তোমরা চাও সেকেন্ড টায়ারের কেকটাকে ফাইনাল ফ্রস্টিংয়ের পর কিন্তু ফ্রিজে রেখে একটু সেট করে নিতে পারো, তাহলে ক্রিম গলে যাওয়ার সমস্যাটা কিন্তু একদমই থাকবে না। আর ক্রিম হুইপ করার পর তোমরা যতটুকু ক্রিম কাজে লাগাবে ততটুকুই বাইরে বের করে রাখবে, বাকি ক্রিমগুলো কিন্তু ফ্রিজে রেখে দেবে। তো এইভাবে আমরা 3 টায়ার কেকের জন্য ফাইনাল ফ্রস্টিং করছি। তো মেন পার্ট হলো এই ফাইনাল ফ্রস্টিং করতে গেলে কিন্তু কেকটা একটু এদিক ওদিক নড়তে পারে। তো খুব আস্তে আস্তে তোমরা এখানে কাজটা করবে। আর একদম 3 তলার যে কেকটা আমরা সেটিং করছি সেটা যদি একটু আনফিনিশড পার্ট থাকে কোনো কিন্তু অসুবিধা হবে না। যখন আমরা কেকের ডেকোরেশন করব তখন কিন্তু সমস্ত পার্ট এখানে কভার হয়ে যাবে। আজকের ফ্লেভারটা ছিল সিম্পল ভ্যানিলা ফ্লেভার। তো তোমরা কিন্তু যে কোনো ফ্লেভারে কেকের ডেকোরেশন করে নিতে পারো। আর যখনই আমরা 3 টায়ার কেক করব হাফ পাউন্ডের উপরে, তখন কিন্তু টিন সাইজটা অবশ্যই চুজ করব 5 ইঞ্চি। তো এখানে যে আমরা 3টে পার্ট কেটে নিলাম, তোমরা কিন্তু কী কী টিন সাইজ ব্যবহার করেছি অবশ্যই বুঝতে পেরেছো। কোনো পার্ট যদি বুঝতে না পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। কেকের কালার কম্বিনেশনটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই কেকটা যে কোনো অ্যানিভার্সারি বার্থডে পারপাস কিন্তু তোমরা তৈরি করতে পারো। হাফ পাউন্ড কেকের কিন্তু এখানে 3টে টিয়ার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কালার কম্বিনেশনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে তৈরি হয়ে যাওয়ার পর তোমরা ফ্রিজে মোটামুটি 30 মিনিটের জন্য একটু সেট করে নেবে, তাহলে একটার পর একটা কেক বসাতে কিন্তু খুব সুবিধা হবে। কেক বোর্ডের উপরে একটু অল্প পরিমাণে চকলেট গানাশ ছড়িয়ে দেবো, দিলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে সেট থাকবে। আর এই কেকটা ধরো আমরা অনেকটা দূর ডেলিভারি করলেও কেকটা কিন্তু এদিক ওদিক নড়ে যাবে না। আর এখানে খেয়াল করে দেখো প্রতিটা কেক কিন্তু কত সুন্দরভাবে সেট হয়েছে, একটার উপরে একটা বসাতে কিন্তু কোনোভাবেই অসুবিধা হচ্ছে না। আর যদি তোমাদের মনে হয় একেবারে কেক বোর্ডের উপরে রেখে কিন্তু তোমরা এইভাবে সেটিং করে নিতে পারো। তো আমরা যখন সেকেন্ড টিয়ার আর থার্ড টিয়ারে কেকটা তুলবো, উপর থেকে এইভাবে প্লাস্টিকের ডাওয়ালটা দিয়ে তারপর নিচ থেকে প্যারেল নাইফের সাহায্যে আস্তে আস্তে তুলে নেব। এরপর আস্তে আস্তে একটার উপর একটা কেক এইভাবে বসিয়ে দেবো। তো তোমরা যখনই 3 টায়ার কেকের ডেকোরেশন করবে অবশ্যই কিন্তু একটার থেকে আরেকটা যে সাইজটা সেটা কিন্তু ঠিকঠাক রাখবে, না হলে কিন্তু টিয়ারগুলো দেখতে ভালো লাগে না। তো এখানে আমাদের ফার্স্ট টিয়ার ছিল 3 ইঞ্চি, সেকেন্ড টিয়ার ছিল 2 ইঞ্চি আর থার্ড টিয়ার হলো। এরপর প্লাস্টিকের ডাওয়ালটা একদম নিচে পর্যন্ত দিয়ে যতটা পোর্শন বেরিয়ে আছে কেটে নেব। এখানে আমি সেকেন্ড টিয়ার আর থার্ড টিয়ারে কিছু চকলেট ড্রিপ দেবো, ফার্স্ট টিয়ারটা কিন্তু দেবো না। তো এই চকলেট ড্রিপগুলো দিলেও কিন্তু দেখতে সুন্দর লাগে। এরপর আমরা এখানে আগের দিন ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম টার্ন টেবিলের উপরে বেকারি স্টাইলে কিছু ফুলের ডেকোরেশন। তো সেই ফুলগুলো আমি আগেই তৈরি করে নিয়েছিলাম, আর এই ফুলগুলো আমি একদিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর ফলে এই ফুলগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক দেখতে লাগে, আর হাতের সাহায্যে কিন্তু তোমরা খুব সহজে ধরে কেকের উপরে যেখানে লাগানোর সেখানে লাগিয়ে ডেকোরেশন করে নিতে পারো। যদি মনে হয় তোমরা এখানে কিন্তু আর্টিফিশিয়াল ফুল, এই ধরনের ফুলের কেকের ডেকোরেশন আসলে তোমরা সবার প্রথমে ফুলগুলো তৈরি করে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করো। তারপর কেকটাকে ফাইনাল ফ্রস্টিং করে এক এক করে ফুল লাগিয়ে দিয়ে তোমরা ফ্রিজে ঠান্ডা করে নাও, তারপরে কাস্টমারের কাজ পর্যন্ত ডেলিভারি করে দিতে পারো। তো এখানে আমাদের কেকের ডেকোরেশনটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এরপর কিছু আর্টিফিশিয়াল লিফের সাহায্যে আমরা এখানে ডেকোরেশন করে দেবো।
হাফ পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারে কেকের প্রাইস রেখেছিলাম আমি 430 টাকা। এই কেকটা প্যাকেজিং করতে আমাদের দুটো বক্স লাগে, কেকটা সেটিং করতে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এরপরে চলো দেখে নিই কেকের ওয়েট কত হয়েছে। এখানে হয়েছে 338 গ্রাম। তো এখানে কেক বোর্ডের ওয়েট ছিল 53 গ্রাম, সেখান থেকে তোমরা মাইনাস করে দিলে কিন্তু এখানে কেকের ওয়েট দাঁড়াবে 280 গ্রামের মতো। তো এখানে 30 গ্রাম এক্সট্রা কিন্তু কোনো অসুবিধা হয় না। এটাই ছিল আমাদের কেকের ফাইনাল লুক। কেকের কালার কম্বিনেশান অ্যান্ড কেকের ডেকোরেশন কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে